হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ভ্যালু অ্যাসাইন। ভ্যালু অ্যাসাইন বলতে আমরা কি বুঝি? কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো একটা ভ্যালু রাখবো সেটাই হলো যে ভ্যালু অ্যাসাইন। তো চলো এখন ভ্যালু অ্যাসাইনের ডিটেলসগুলো জেনে আসি। লাইক কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো ভ্যালু রাখবো সেটাই তো ভ্যালু অ্যাসাইন, তাই না? তো অবশ্যই ভেরিয়েবল সম্বন্ধে আমাদের বিস্তর জ্ঞান থাকতে হবে। তো আমি ভেরিয়েবল নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভেরিয়েবল নিয়ে কোনো ল্যাগিংস থাকবে না। আর ভেরিয়েবল একটা বিষয় হলো যে আমরা চাইলে কিন্তু নিজের ইচ্ছা মতো ভেরিয়েবল লিখতে পারি না। তো সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে অনেক ডিটেলসে আলোচনা করছি। যেহেতু আমি আজকে ভ্যালু অ্যাসাইন নিয়ে আলোচনা করতেছি, অবশ্যই আমরা প্রথমে ভেরিয়েবল নিয়ে নিব। তো আমি প্রথমত নাম্বার এবং এক্স ওয়াই এই তিনটা ভেরিয়েবল নিলাম এবং এই তিনটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে আমি আজকের লেকচারটা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত তোমরা সিম্পলি ধরো এই যে এক্স নামক একটা যে ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতেছি সেটার ভিতরে এক্স ইকুয়ালস টু 10 লিখে দিলাম এবং ওয়াই ইকুয়ালস টু 20 লিখে দিলাম এবং নাম্বার লিখে দিলাম। তো আমরা মূলত কি করি যে প্রোগ্রামে মেইন ফাংশনের পর ডাটা টাইপ ডিক্লেয়ার করি অ্যান্ড দেন তারপর আমাদের অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আর আমরা যদি সেই ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে চাই অবশ্যই তাইলে ইকুয়ালস চিহ্ন দিয়ে সেই ভ্যালুটা লিখতে হয়। তো আমি যদি মেইন ফাংশনে যদি এইভাবে ভেরিয়েবলগুলো লিখি, তোমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ যে এক্স এর ভিতরে আমি 10 দিয়েছি এবং ওয়াই এর ভিতরে 20 রেখেছি, বাট নাম্বারটার ভিতরে আমি কোনো কিছু রাখি নাই। তাহলে কি হবে? এই নাম্বার ইকুয়ালস টু হবে 0 বা নাল। তো প্রথমত আমি এখানে ডিরেক্টলি কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় এটা তো বললাম। যদি প্রোগ্রামে আমরা কোনো ভেরিয়েবলের ভিতরে কোনো কিছু না রাখি তাহলে সেটা 0 বা নাল ভ্যালুটা ধারণ করে। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি লিখছি নাম্বার ইকুয়ালস টু এক্স। এর মানে এক্স ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা এখন নাম্বার ভেরিয়েবলের ভিতরে চলে আসবে। এর মানে এই না যে এক্স যে ভেরিয়েবলটা আছে সেটা এখন নাল হয়ে থাকবে। অবশ্যই এক্স ভেরিয়েবলটাও 10 ধারণ করবে, তার সাথে সাথে নাম্বার ভেরিয়েবলের ভিতরেও 10 ভ্যালুটা চলে আসবে। তো তোমাদের এখন একটা প্রশ্ন থাকতে পারে, আমরা ডিরেক্টলি কেন নাম্বার ইকুয়ালস টু 10 লিখলাম না? এই বিষয়টা এখন যদি ব্যাখ্যায় আসি, আমরা যখন অনেক বড় বড় প্রবলেম সলভ করব তখন এমন দেখা যাইতে পারে একটা মান মাল্টিপল টাইমে কাজে লাগতেছে। তো বিষয়টা যদি এমন হয় আমি জাস্ট এক্স এর ভ্যালু এখানে 10 লিখছি, যদি এটা 1000 হয় তো 1 এর পর 3টা শূন্য, আর যদি সেই মানটা আমাদের কোনো একটা প্রবলেম সলভ করতে 50 বার কাজে লাগে, 50 বার 1000 লেখাটা অবশ্যই 2 সেকেন্ড হলেও বেশি সময় লাগবে, তাই না? তো আমরা কাজ করতে পারি, প্রথমে সেই মানটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি এবং আমরা জাস্ট সিম্পলি তখন প্রোগ্রামে যেখানে যেখানে আমাদের মানটা লাগবে সেই ভেরিয়েবলে আমরা 1000 বা 10 মানটা যে ভেরিয়েবল ধারণ করতেছে সেই ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি। তখন কি হবে, নাম্বারস নামক ভেরিয়েবলের ভিতরে অবশ্যই সেই এক্স এর ভিতরে থাকা ভ্যালুটা চলে আসবে। আই গেস এটার প্রয়োজনীয়তাটা তোমরা বুঝতে পারছো। যখন তোমরা অনেক বড় প্রবলেম সলভ করবা এটা ডিটেলস আরো বুঝতে পারবা। তারপর আসি, ভেরিয়েবল অলওয়েজ কন্টেইনস দ্য লেটেস্ট ভ্যালু অ্যান্ড ওয়ান ভেরিয়েবল কন্টেইনস জাস্ট ওয়ান ভ্যালু। তো আমরা এখন এই বিষয়টা সম্বন্ধে জানবো যে ভেরিয়েবল অলওয়েজ কন্টেইনস দ্য লেটেস্ট ভ্যালু। তো আমরা জাস্ট সিম্পলি যদি আগের উদাহরণটা ধরে নিই, লাইক এক্স এর ভিতরে 10 রাখলাম এবং ওয়াই এর ভিতরে 20 রাখলাম, এটা হল যে ডিরেক্ট একটা ভেরিয়েবলের ভিতরে মান অ্যাসাইন করা। এবং নাম্বার, যদি আমরা নাম্বার ভেরিয়েবলের ভিতরে কোনো ভ্যালু না রাখি তাহলে সেটা নাল কিংবা 0 হবে। তো চলো এখন এই বিষয়টা আমরা একটু ডাইনামিক্যালি বুঝে আসি। তো ডাইনামিক্যালি বোঝার জন্য আমি 3টা পাত্র নিলাম এবং 3টা পাত্রের একটা আলাদা আলাদা নাম দিলাম। আমরা বিষয়টাকে ডাইনামিক ভাবে বোঝার জন্য এক্স এর ভিতরে একটা স্ট্রবেরি রাখতেছি এবং ওয়াই এর ভিতরে একটা আপেল রাখতেছি। তো নাম্বারস এর ভিতরে যেহেতু কোনো কিছু নাই, আমি যেটা বললাম, তাহলে কি হবে, নাম্বারস ইকুয়ালস টু 0 বা নাল। এখন যখন আমরা নাম্বার ইকুয়ালস টু এক্স লিখতেছি তখন এক্স এর ভিতরে যে ভ্যালুটা সেটা নাম্বার নামক ভেরিয়েবল যেটা আছে সেটার ভিতরে চলে আসবে। কোনো ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে যে বিষয়টা আমি আরেকটু আগে বললাম, যে ভেরিয়েবলে আমরা মানটা অ্যাসাইন করতে যাব সেটা সবসময় বাম পাশে থাকবে সেই ভেরিয়েবলটা। যেমন আমি নাম্বার ভেরিয়েবলের মধ্যে 10 অ্যাসাইন করতে যাচ্ছি, রাইট? নাম্বার ভেরিয়েবলটা অবশ্যই বাম পাশে থাকবে এবং এর ডান পাশে থাকবে যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করতে যাচ্ছি সেই ভ্যালুটা আমরা ডিরেক্টলি অ্যাসাইন করতে পারি, লাইক এক্স এর ভিতরে আমরা 10 অ্যাসাইন করছি যেভাবে। অথবা আমরা কি করতে পারি যে ভেরিয়েবল এজ এ ভ্যালু, লাইক এখানে যে ভেরিয়েবলটা সেটা কি রিপ্রেজেন্ট করতেছে, নাম্বার ভেরিয়েবলের ভ্যালু হিসেবে রিপ্রেজেন্ট করতেছে এখানে। তো এই বিষয়টা আই গেস তোমরা বুঝতে পারছো। তো তখন কি হবে যে নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে কত অ্যাসাইন হয়ে যাবে, 10 অ্যাসাইন হয়ে যাবে। তো আমি এখানে যে বিষয়টা বলছিলাম যে আমরা যখন নাম্বারস ইকুয়ালস টু এক্স লিখতেছি, এক্স এর ভ্যালুটা যখন নাম্বারসে চলে আসতেছে, এর মানে এই না এক্স ভেরিয়েবলের ভিতরে এখন কোনো ভ্যালু নাই, এখানে অবশ্যই তার আগের ভ্যালুটাই থাকবে। কারণ প্রোগ্রামে যখন এই ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা যখন সে অন্যজনকে দিয়ে দিচ্ছে সেটা অন্যজনের কাছে যাচ্ছে ঠিকই, বাট তার মধ্যেও কিন্তু সেই ভ্যালুটা থাকবে। তো কিভাবে থাকবে এটা এখন আমরা কোড এডিটর থেকে একটু দেখে আসি। সাপোজ আমি ইন্টিজার ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম এবং 3টা ভেরিয়েবল লিখলাম, লাইক এক্স, এবং এক্সের সাথে আমরা ডিরেক্টলি একটা ভ্যালু অ্যাসাইন করে দিব, এক্স ইকুয়ালস টু 10। একইভাবে ওয়াই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এবং ওয়াই এর সাথেও একটা ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দেবো। এবং উদাহরণে আমরা দেখেছি একটা নাম্বার ভেরিয়েবল আমাদের কাজে লাগতেছে, তো এখানে নাম্বার ভেরিয়েবলটাও ডিক্লেয়ার করে নেব। এখন আমি যদি লিখি যে নাম্বার ইকুয়ালস টু এক্স, তাহলে কি হবে, যে এক্স এর ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা নাম্বারসের ভিতরে চলে আসবে। আমরা এটাকে প্রিন্ট করে দেখতে চাই, তো প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব।
তো আমি প্রিন্টে ফাংশন লিখলাম এবং লিখলাম যে রেজাল্ট ইজ, যেহেতু আমরা রেজাল্টটা ডেসিমেল সংখ্যা আকারে দেখতে পাচ্ছি এবং এটি ডেসিমেল সংখ্যা, সেহেতু আমি এখানে পার্সেন্টেজ দিলাম এবং আমি কি বললাম যে এক্সের যে ভ্যালুটা সেটা নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে চলে আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট ইজ 10। তো এ থেকে বুঝতে পারলাম যে এক্সের যে ভ্যালুটা সেটা কোথায় চলে আসছে, নাম্বার নামক ভেরিয়েবলে চলে আসছে। তো আমি এখানে যে বিষয়টা বলছিলাম যে আমরা যখন নাম্বারস ইজ ইকুয়ালস টু এক্স লিখতেছি, এক্স এর ভ্যালুটা যখন নাম্বারসে চলে আসতেছে, এর মানে এই না যে এক্স ভেরিয়েবলের ভিতরে এখন কোনো ভ্যালু নাই। তো সাপোজ আমরা আরেকটা প্রিন্টএফ ব্যবহার করব এবং এখানে যেহেতু আমরা এক্স এর ভ্যালুটা দেখতে যাচ্ছি, সেহেতু আমরা এক্স ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিলাম। তো এই দুটো আউটপুটকে নতুন লাইনে দেখার জন্য অবশ্যই ব্যাকস্ল্যাশ দেবো। তখন দেখতে পাচ্ছ যে রেজাল্ট ইজ 10, রেজাল্ট ইজ 10। তো এ থেকে তোমরা বুঝতে পারতেছো যে নাম্বার ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা সেটা 10 এবং এক্স এর ভিতরে যে ভ্যালুটা ছিল সেটাও 10 আউটপুট হিসেবে এখানে প্রকাশিত হয়েছে। এর মানে এই যে যতই এক্স ভ্যালুটা নাম্বার ভেরিয়েবলের ভিতরে চলে আসুক, সেটা কিন্তু তারপরেও কিন্তু এক্স 10 ধারণ করবে। কেননা যখন প্রোগ্রাম দেখবে যে এক্স এর ভ্যালু প্রিন্ট করাতে বলতেছে, তখন সে উপরের দিকে যাবে এবং দেখবে যে এক্স এর ভ্যালুকে কোথাও ইনিশিয়ালাইজ করা আছে কিনা। যদি ইনিশিয়ালাইজ করা থাকে তাহলে সেই ভ্যালুটা আনে সে এখানে প্রিন্ট করাবে, এবং যখন সে নাম্বারসের ভ্যালুটা প্রিন্ট করাতে যাচ্ছে তখন সে দেখবে যে নাম্বারসের ভিতরে কোনো ভ্যালু আছে কিনা। দেখতেছি যে নাম্বারসের ভিতরে এক্স ভ্যারিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করা আছে, তখন সে 10 প্রিন্ট করাচ্ছে। তো চলো এখন এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই এই বিষয়টা সম্বন্ধে একটু ডিটেলস আলোচনা করি। সাপোজ আমরা এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল প্রথমে ইনিশিয়ালাইজ করে দিলাম। এখানে নাম্বার নামক কোনো ভেরিয়েবল প্রথমে ইনিশিয়ালাইজ করলাম না। যখন আমরা দুইটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতেছি, অবশ্যই দুইটা ভেরিয়েবল দুইটা ভ্যালু ধারণ করতেছে। সেটা আমি ডাইনামিকভাবে বোঝার জন্য প্রুফ দিয়ে ভ্যালুগুলো বোঝানোর চেষ্টা করছি। তো যখন এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই লিখবো, তখন কি হবে, এক্স এর ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা ওয়ান কাইন্ড অফ নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ওয়াই এর যে ভ্যালুটা ছিল সেটা এক্স এর মধ্যে চলে আসবে। তো আমরা যেটা এক্স ইজ ইকুয়ালস টু 10 যেটা ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম প্রোগ্রামে প্রথমেই, সেটা প্রথমে থাকতেছে, এবং যখন আমরা এটা লিখতেছি এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, তখন এক্স এর ভিতরে ওয়াই এর ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে এবং এক্স এর মানটা 20 দ্বারা রিপ্লেস হয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর আমি বলেছিলাম যে ভেরিয়েবল অলওয়েজ কন্টেইনস দ্য লেটেস্ট ভ্যালু। তো আমরা চলো এখন কোড এডিটরে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এক্স এর ভিতরে 10 রেখেছি এবং ওয়াই এর ভিতরে 20 রেখেছি, এবং এখানে লিখছি যে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এবং প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা এক্স এর ভ্যালুটা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু কত। এখন যদি প্রোগ্রামটা রান করি, তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট ইজ 20। তো এ থেকে বোঝা গেল যে এক্স সবসময় আপডেট ভ্যালুটা ধারণ করে। যদিও আমরা এক্স এর ভিতরে এখানে 10 ইনিশিয়ালাইজ করেছিলাম, তারপর আমরা রেজাল্ট হিসেবে এক্স এর ভ্যালু 20 দেখতে পাচ্ছি। তো এখন আসি ওয়াই এর প্রসঙ্গটায়। তো যখন আমরা এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই লিখতেছি, তোমাদের মনে হচ্ছে যে ওয়াই এর যে ভ্যালুটা সেটা এক্সে চলে আসতেছে, রাইট? তো এক্সে যদি চলে আসে তাহলে মনে হবে কি যে ওয়াই ইজ ইকুয়ালস টু নাল হয়ে যাবে, মানে ওয়াই এর ভিতরে এখন কোনো ভ্যালুই নাই। বাট দিস ইজ নট কারেক্ট। যখন আমরা প্রোগ্রামে ওয়াই এর ভ্যালুটা আউটপুট হিসেবে দেখতে যাব, তখন ওয়াই এর যে আগের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করা ছিল প্রোগ্রাম, সেটাই আমাদের আউটপুট হিসেবে দেখাবে। তো চলো এটা একদম প্র্যাকটিক্যালি এখন দেখে আসি। তো আমি এক্সটাকে এখানে ওয়াই দ্বারা রিপ্লেস করে দিই। এখন যদি প্রোগ্রামটা রান করাই, তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট ইজ 20। মানে যতই এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই লিখে দিই, মানে ওয়াই এর ভ্যালুটা যতই আমরা এক্স এর ভিতরে এখানে অ্যাসাইন করে দিই, তারপরেও যেহেতু আমরা ওয়াই এর মানটা প্রথমে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, অবশ্যই প্রোগ্রাম যখন ওয়াই এর ভ্যালুটা আউটপুট হিসেবে আমাদের দেখাবে, সেই ইনিশিয়ালাইজ করা মানটা আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিও পর্যন্তই, এবং এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।